ইমন যতক্ষণ খেলেন ততক্ষণ বাঘের মতো খেলেন, এটাই যেন বাংলাদেশের ব্যাটিংয়ের একমাত্র আলো ছিল পাল্লে গেলেতে। পারভেজ হোসেন ইমনের আগ্রাসী ব্যাটিং শুরুতে মনে হয়েছিল আজ বুঝি অন্য কিছু ঘটবে, কিন্তু ইমনের বিদায়ের পরেই পুরনো সেই দৃশ্যপট, লিটনের ব্যর্থতা, নাইমের ধীর গতির ইনিংস, মিডল অর্ডারে ঝিমুনি ভাব। একা ইমনই জ্বলে উঠলেন, বাকিরা যেন উইকেট বাঁচাতেই ব্যস্ত ছিলেন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। পারভেজ ইমন যতক্ষণ ক্রিজে ছিলেন ততক্ষণ মাঠ জেগে উঠেছিল একটি ঝড়ে। শুরুটা দারুণ ছিল, ইনিংস ছিল আত্মবিশ্বাস ও আগ্রাসী, কিন্তু ইমনের বিদায়ের পরে যেন ছন্দপতন ঘটে বাংলাদেশের ইনিংসে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি-20তে দলকে ভালো সরিয়ে এনে দেন, মাঝপথে থেমে গেলেন তিনি। আর সেই পুরনো চিত্রই ফিরে এলো নাইম শেখের ধীর ব্যাটিং গতিতে। অধিনায়ক লিটন কুমার দাসের ব্যর্থতা, মিডল অর্ডারে যাচ্ছে তাই অবস্থা। টসে জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। 5 উইকেটে মাত্র 154 রান তুলতে পেরেছিল স্বাগতিকরা, যা টি-20 ব্যাটিং হিসাবে পরিচিত পাল্লেকেলের জন্য যথেষ্ট অপমানজনকই ছিল। ইমনের 22 বলে 38 রানের ইনিংসে ছিল আক্রমণাত্মক, 5টি চার ও একটি ছক্কার মার ছিল দেখার মতো। তিনি যখন ব্যাট করছিলেন তখন মনে হচ্ছিল বাংলাদেশের ব্যাটিং লাইনআপে আজ ভিন্ন কিছু দেখাবে। তানজিদ তামিমের সঙ্গে 17 বলে 16 রানের উদ্বোধনী জুটি করেন তিনি, যেখানে দেখা যাচ্ছিল ইমনের দাপটও। পাওয়ার প্লেতে 1 উইকেট হারিয়ে 54 রানে পৌঁছে যায়, কিন্তু এরপরই সেই চেনা ছন্দপতন। লিটন দাস 11 বলে মাত্র 6 রান করেন, আবারও ব্যর্থতার ধারাবাহিকতা যোগ দেন তিনি। ধীরগতির ইনিংসে রানের গতি থেমে যায়। এমন এক ফর্মেট যেখানে আগ্রাসী প্রধান অস্ত্র, সেখানে অধিনায়কের এমন পারফরমেন্স আসলেই হতাশাজনক। ইমন চাপ সামলাতে গিয়ে 22 বলে 38 রান করে বিদায় নেন। এরপর 10 ওভার শেষে 3 উইকেটে 79 রানে দাঁড়ায় বাংলাদেশ। হৃদয় 13 বলে করেন 10 রান, আবারও ব্যর্থ মিডল অর্ডার। এক পর্যায়ে রান রেট এতটাই নিচে নেমে আসে 14.4 ওভারে গিয়ে দলীয় সংগ্রহ প্রায় 100 রানের। এরপর কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন নাইম শেখ ও মেহেদী হাসান মিরাজ। 46 রানের জুটি এনে দেন তারা। মিরাজ খেলেন 23 বলে 29 রানের ইনিংস, তবে সেটা ছিল পরিস্থিতির তুলনায় অনেকটাই খাপ ছাড়া। নাইম শেখ অপরাজিত ছিল 29 বলে 32 রানে, সেখানে মাত্র একটি চার ও একটি ছক্কা ছিল। টি-20 ফরম্যাটে এমন ইনিংস প্রশ্ন তুলেছে ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে। তার সঙ্গে শেষ দিকে 5 বলে 2 ছক্কায় অপরাজিত 14 রান যোগ করেন শামীম হোসেন পাটোয়ারি, যেটা বাংলাদেশের স্কোর কিছুটা বাড়াতে সহায়তা করে। এই ম্যাচে আবারও মনে করিয়ে দিল আক্রমণাত্মক মানসিকতা ছাড়া টি-20 ফরম্যাটে সফল হওয়া কঠিন। ইমন প্রমাণ করে দিয়েছেন আত্মবিশ্বাস দিয়ে খেললে বাংলাদেশ ভয়ডরিন ব্যাটিং করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে একটাই, লিটন কুমার দাস বা নাইম শেখ সহ বাকি ব্যাটসম্যানরা কবে এমনভাবে খেলবেন?